আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে রাজনাও গ্রামবাসীর পক্ষ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে বক্তব্য দেওয়া লেগাইছি না, আমরা সহজ সরল ভাষায় কইলাই যে আগামী 23 তারিখ আর কি আমরা চন্ডীগড় যে উসুমপুরে লাগা যে ব্রিজটা আছে নি, ব্রিজ ওইতো খেওয়াঘাট, ওখানে একটা মানববন্ধন করলাম। এই মানববন্ধনের উদ্দেশ্য হইল গাড়ি যে আমরা এখানে 3টা থানার পয়েন্ট, চন্ডীগড় যে পয়েন্টটা, এই 3টা থানার পয়েন্টও প্রায় 15 লক্ষ মানুষ যাতায়াত করে। কিন্তু দুঃখের বিষয় আমরা বিগত 54 বছর ধরে সরকার যায়, কিন্তু আমরা আশা দেয়া কোনো রাস্তাঘাট নাই, কোনো ব্রিজ নাই, কিচ্ছু নাই। তো ওই সুবাদে আমরা অনেক মানে অত্র এলাকার যুবক যারা আছে, আপনারা গ্রামে আছেন অনেক যুবক, আমরা লোকে ফেসবুকের মাধ্যমে কি যে আমরা অনলাইন প্রচারণা শুরু করেছিলাম যে আমরা যদি একটা মানববন্ধন করি বড় করে আর মিডিয়ার মাধ্যমে, আমরা মিডিয়া সব বাংলাদেশের যত মিডিয়া আছে সব যদি আনিয়া আমরা বিশাল আকারে যদি একটা মানববন্ধন করি, তো তখন দেখা যাইব এই মানববন্ধনের কারণে, কারণ বাংলাদেশের আন্দোলন ছাড়া কিছু মানে মানে করা যায় না, পাওয়া যায় না। তা আমরা আপনার দাবি থাকবো কি আগামী 23 তারিখ যে আমরা একটা মানববন্ধন করলাম, ও মানববন্ধনে আপনারা উপস্থিত থাকতা, যাতে আমরা এই মানববন্ধনের মানুষ দেখা গভর্নমেন্ট অথবা যে কোনো সরকারি যাওকা, বিএনপি যাওকা, আওয়ামী লীগ যাওকা, আর জামাত যাওকা, যে যাক, যাতে আমরা এই ব্রিজটা হয়। আর এই ব্রিজ হইলে লাভ কিটা, বিশেষ করে লাভ হইলে গাড়ি আমরা দেখো ব্রিজের না হওয়ার কারণে আমরা কোনো রাস্তাঘাট পাইলাম না। প্রত্যেকটা আমি ইঞ্জিনিয়ার লগে করছি ও ব্রিজের লাগে। আপনার এলাকার তো মনে বড় মন্ত্রী আসলা, আপনারা তো জানেন সালমানের রহমান টাইম ফাটাইছিলা ইঞ্জিনিয়ার, দেখা গেছে আমিও আসলাম নিজে। তারা লাস্টে একটা করে কয় যে এখানে রাস্তাঘাট কই, ব্রিজ হইতো, ব্রিজ যদি হইতো তো অতদিন রাস্তাঘাট হয়ে গেল না। তারা বারবার কইছে যে আপনারা এলাকার মানুষ ঐক্যবদ্ধ হইয়া একটা আন্দোলন করুক, যাতে শীঘ্রই একটা ব্রিজ দেয়। ব্রিজ যদি হয় না অটোমেটিকলি আমরা রাস্তা পাইবো, মানে ব্রিজ নাই দেখিয়া আমরা রাস্তাঘাটও পাই না। এর লাগে করাম আপনার দলবোধ, আমরা কিন্তু দলের নাই, কোনো বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই, জামাতও নাই, আমরা নির্দলীয়। আপনারা ছেলে সন্তান হিসেবে আপনারা আমরা অনুরোধ, আপনারা নিজ উদ্যোগে এখানে কেউ আমরা কিন্তু আমরা এজেন্ডা হিসেবে ফাটাইছে না, আমরা নিজের বিবেক থেকে তৈরি রাখি, যে আমরা নিজের বিবেককে জাগ্রত করিয়া চিন্তা করাম যে আমরা যদি এই ব্রিজের লেগে আন্দোলন করি না, তা আমরা দেখা কিচ্ছু পাইতাম না। আমার মনে হয় আপনারা অনেক জেলার যারা বাংলাদেশের অনেক জায়গা ঘুরবা, আপনারা যখন চান বাংলাদেশের এমন কোনো জেলার বা এমন কোনো স্থানও আমরা ইউনিয়ন লাগান অত দূর অবস্থা আর মনে হয় কোনো ইউনিয়ন নাই। সবচাইতে মনে হয় বাজ অবস্থান আছে আমরা ইউনিয়ন, বিশেষ করে আমাদের দল ইউনিয়ন। রাস্তাঘাট নাই, কোনো ব্রিজ নাই, ওদের কাজ করবো নদীপুর বাজার থেকে আইসি নৌকাতে লাগ গেলে গাইছি, কিন্তু রাস্তা নাই। রাস্তা না হওয়ার কারণে আমরা কত ভোগান্তির মাঝে আছি। এর লাগে আপনারা আপনারা জোর দাবি থাকবো, আপনারা নিজ উদ্যোগে মানে এটা সশরীরে উপস্থিত থাকিয়া, যেহেতু এখানে মিডিয়া কাভারেজ করাইম, আমরা মিডিয়া থাকবো, বাংলাদেশের যত বড় বড় মিডিয়া আছে সব থাকবা। এর লাগে আমরা যদি সশরীরে গিয়ে যার যির মনের বক্তব্য পেশ করি, গিয়া দাঁড়াই হই যে বলে না আমরা ব্রিজটা চাই। আর এটা যদি বলাতে যায় না গভর্নমেন্টের কাছে গেলে, আমরা এরকম প্ল্যান আছে যে আমরা সচিব পর্যন্তকে ঘেরাও করতাম। আমরা যদি এরকম করি তাহলে তো মনে হয় আমরা যদি ব্রিজটা হয় তা আমরা উপকারিত চেষ্টা। এর লেগে আপনাদের কাছে অনুরোধ থাকবো, আপনারা আগামী 23 তারিখ আমরা লোকের শরীর থাকতা, এই মানববন্ধনও আপনারা থাকতা। আসসালামু আলাইকুম। রাজনাও গ্রামের পিতৃতুল্য মুরব্বী, যুবক ভাইরা, উপস্থিত আমাদের অত্র এলাকার যুব সমাজ, সবার কাছে বিনয়ের সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সন্ধ্যালগ্ন সময়ে অত্যন্ত ব্যস্ততা রেখে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা সবাই একই এলাকার মানুষ। আজকে এখানে আমরা আসার যে উদ্দেশ্য আমাদের শাহিনুর আঙ্কেল খুব চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, এই হিসাবে বিস্তারিত আলোচনা করার কোনো অবকাশ নেই। আমি আপনাদের সামনে দু একটা কথা বলবো। আপনারা দেখেন, সবচেয়ে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময়। আজকে আমাদের শাহিনুর আঙ্কেল উনি একজন ব্যবসায়ী মানুষ, এরকম আমাদের যারা যুবকরা যারাই আছি, আমিও শিক্ষকতা পেশায় আছি, আমার ভাই মকবুল শিক্ষকতা পেশায় আছে, অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বিভিন্ন পেশায় নিযুক্ত। আজকে আমাদের নকদিপুর বাজার থেকে আপনাদের রাজনাও গ্রাম মনে হয় না 5 কিলোমিটার দূরত্ব হবে, তার চেয়ে আরো বেশি কাছের হবে। 5 কিলোমিটার দূরত্ব আমরা গাড়ি দিয়ে যদি আসতাম তাইলে আমাদের সময় বড় জোর 10 মিনিট যেত, কিন্তু আজ আমরা আপনাদের গ্রামে আসতে সময় লাগছে প্রায় 1 ঘন্টা। এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পদ, কিন্তু আমরা এমন এক দুর্ভাগা জাতি
যে সারা বিশ্ব তাল মিলিয়ে উন্নয়নের চূড়ান্ত সীমা পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু আমরা এই 3টি উপজেলার মানুষ, শান্তিগঞ্জ, জগন্নাথপুর এবং দিরাই, 3টি উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 15 লক্ষ মানুষ শুধুমাত্র একটা ব্রিজ না হওয়ার কারণে সব দিকেই আমরা পিছিয়ে আছি। যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সেতু। এই সেতুটা যতদিন ধরে আমাদের এখানে বাস্তবায়ন না হবে, আমাদের এই জগদল ইউনিয়নের যে গ্রামগুলো আছে কোনো গ্রামেই রাস্তা হবে না, এটা নিশ্চিত। যদি একটা ব্রিজ হয়ে যায় তাহলে সিলেট বিভাগের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে, শুধুমাত্র উপজেলা নয়। আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব, আপনারা দলমত নির্বিশেষে, আমরা কিন্তু এই যুবকরা যারা ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছি, আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক মত থাকতে পারে, বিভিন্ন শ্রেণী পেশার থাকতে পারে, কিন্তু আমরা এই দাবিতে সবাই ঐক্যবদ্ধ। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আগামী 23 অক্টোবর বিকেল 2টায় আমরা যে মানববন্ধনের আয়োজন করেছি, এই মানববন্ধনে আপনাদের রাজনাও গ্রামের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে আমাদের সাথে একসাথে আওয়াজ তুলুন যে আমরা অনতিবিলম্বে আমাদের এই সন্ডিডোরে ব্রিজ চাই। সুপ্রিয় উপস্থিতি, আমি আমাদের আগামী এই যে মানববন্ধন 23 অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুর 2টায় সন্ডিডোর নামক স্থানে মানববন্ধন সংগঠিত হবে। এই মানববন্ধনের সফলতা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। এই যে আপনারা জড়ার লাগিয়ে আইসন, আমরা এটা করমু, সাহায্য করমু, যতটুকু পারি আমরা সাহায্য করমু, আমরারও উপহার হইতো, বুঝছেন? আমরা এমনি দরকার, বুঝছেন নি? এমনি না গেলে আমরা রাত হই যাবন। এমনি আমরা যদি চেষ্টা করলাম আর কি যতটুকু পারা যায়। ইনশাআল্লাহ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত রাজনাও গ্রামের মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন ফেসবুকের মাধ্যমে আমরা প্রায় 15 দিন থেকে যে প্রচারণা চালিয়ে যাচ্ছি সন্ডিডোর ব্রিজের জন্য, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের গ্রামে উপস্থিত হয়েছি। আগামী 23 তারিখ রোজ বৃহস্পতিবার আপনারা সবাই মানববন্ধনে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করে আমাদের সাথে একমত পোষণ করে আমাদের যে দাবি আছে সন্ডিডোর ব্রিজ, এটি যেন বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে আমরা আপনাদের কাছে এসেছি। 23 তারিখ আপনারা সবাই সন্ডিডোরে আমাদের সাথে যোগ দিয়ে আমাদের মানববন্ধন সফল করবেন। এই ব্রিজটি শুধু আমাদের উত্তরের মানুষের সবের এক দাবি, সবার দাবি একত্রিত করে আমরা যাতে ব্রিজটি অতি তাড়াতাড়ি বাস্তবায়ন হয়, তাই আপনারা সবাই আমাদের সাথে যোগ দিবেন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।